আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বেহেশতের বাগানে বসছি। আল্লাহ যেন এই বাগানে বসার ওসিলা আমাদের আপন আপন মুর্শিদের ওসিলা জীবনের সকল অপরাধ আমরা আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করেন আমিন। এবং এই বাগান থেকে যেন আমাদেরকে আল্লাহ পাক রহমত দিয়ে, বরকত দিয়ে, নিয়ামত দিয়ে আপন আপন বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন আমিন। ভাইরা আমার, বাদে মাগরিব থেকে দীর্ঘ সময় আপনারা উলামা আহলে সুন্নাহ থেকে আলোচনা শুনছেন, হুজুর কিবলা উদ্বোধনী ভাষণ এবং মুনাজাত করছেন। আপনারা অনেক কষ্ট করে বসে আছেন, রাত্র অনেক হচ্ছে। আমি সামান্য খেদমত করব, এরপরে মাহফিলে মিলাদ শরীফ হবে, মুনাজাত হবে, তাবারুক দিয়ে যাবেন। এই যতটুকু সময় আপনারা দিবেন খুব মনোযোগের সাথে বসার চেষ্টা করবেন। অবশ্যই মনোযোগ থাকবে, আর অন্তরাত্মা যদি আপন আপন মুর্শিদের দিকে রুজু করে প্যারা নবী মুহাম্মদ মুস্তাফা ইসলামের প্রেম সুধা পান করার নিয়ত থাকবে, অবশ্যই আকীদা রাখতে হবে। এই ওসিলা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন আমিন। আমরা ক্ষমা পাইতে চাই কি চাই না? আল্লাহ গফুরুর রহিম। কেন? বান্দা অপরাধ করবে, আল্লাহর কাছে মাফ চাইবে, আর বান্দাকে আল্লাহ মাফ করবে, তো আল্লাহ গফার, আল্লাহ রহিম, আল্লাহ গফুরুর রহিম। বান্দা বানানোর আগে জানে আল্লাহ বান্দার গুনাহ আছে, থাকবে, জানে কিনা? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তোমার আমার অন্তরে যা লুকিয়ে থাকে আল্লাহ, বান্দা প্রকাশ করার আগে আল্লাহ মানুষের অন্তরের ভেদ জানে। আমি কোন উদ্দেশ্যে বলছি, কেন বলছি, আমি আলোচনা করতেছি, মাকসুদ কি? আপনারা শুনতেছেন, মাকসুদ কি? কেউ কারোটা বলতে পারি না। আল্লাহ পারেন কি? জরুর পারেন কি? পারেন না। আবার আল্লাহ প্রদত্ত ক্ষমতা নবীজিও জানেন। وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। আল্লাহ কে দোস্ত, আপনি যা জানতেন না আমি আপনাকে তা জানাইছি। তো জানাইছি কতটুকু? আজিমা, সুপারলেটিভ ডিগ্রি। এমন জানাইছি সৃষ্টির কেউ আপনার মতন জানে না। জানাইছি কেডা? ভাইরা আমার, এই মাস এর নাম কি? শাহরুর শাবান, শাবান মাস। শাবানে আমাদেরকে জানাইতেছে প্রস্তুতি নাও, সামনে পবিত্র মাহে রমজানুল মুবারক। আমরা প্রস্তুতি নেওয়া দরকার আছে কি না? শাবান শব্দটি লিখতে 5 হরফ, শিন, আইন, বা, আলিফ, নুন। কয় হরফ? আগের মাসের নাম কি ছিল? শাহরুর রজব, রজব মাস। রজব লিখতে 3 হরফ, রা, জিম, বা, রজব। সামনের মাস রমজান, রমজান লিখতে 5 হরফ, রা, মিম, দোয়া, আলিফ, নুন। কয় হরফ? রজবে 3, শাবানে 5, রমজানে 5। হরফগুলো কি আপনার? জোর না বেজোর? জোর হেরা আসেনি। রজব মাস আল্লাহ, শাবান মাস নবীজি, রমজান মাস গুনাহগার উম্মতের।
আল্লাহু বিত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজোর পছন্দ করে বেজোর। আল্লাহ বেজোর পছন্দ করে বেজোর। খুব মনোযোগ দিবেন। শাবান নবীজির ভাগে, রজব দিছে আল্লাহ, রমজান দিছে উম্মতকে। বন্টন কে করছে? বন্টন আমার নবীজি করেছে। অথচ সকল মাসগুলোই কার? আল্লাহ। সকল যোগ আল্লাহর, মাস আল্লাহর, কাল আল্লাহর, সৃষ্টি আল্লাহ। কিন্তু এই 3 মাস ভাগ করছে আমার নবীজি। রজব দিছে আল্লাহকে, শাবান দিছে নবীজি, রমজান দিছে গুনাহগার উম্মতকে। রহস্য আছে কিনা বলেন? রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ আল্লাহর নবীকে দাওয়াত করে নিয়ে দিদার দিয়েছে। দিদার দিয়েই শেষ না, গুনাহগার উম্মত কিভাবে মুক্তি পাবে তার ব্যবস্থাপত্র আল্লাহ আমার নবীজির 2 হাত মোবারকে দান করছে। মেরাজের রাত্রে নবীজি আল্লাহর কাছে দরখাস্ত করছেন। ওয়াহা ইলা আবদিহি মা ওয়াহায়ের তাফসীরে আসছে, ইজআল হিসাব উম্মতি লিআল্লা ইয়াত্তালিআ আলা উয়ুবিহিম আহাদুন গায়রি। নবীজি বলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোর গুনাহ আমার হাতে দিয়ে দাও। আপনার গুনাহ নাই মনে হয়? আছে। হ্যাঁ আছে। গুনাহগার কে? কোন জায়গায় নবীজি কথা বলছে? যেখানে উম্মতে নাই, আরশ, কুরসি, লৌহ, কলম, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, কোন ফেরেশতা নাই। কোন নবীরা যেখানে যেতে পারে না, রাসূলগণ যেখানে যেতে পারে না, সেই লামকানে আল্লাহর কাছে নবীজি দরখাস্ত করে, আল্লাহ গুনাহগার উম্মতের গুনাহ সকল আমি নবীজির হাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দোস্ত কেন? নবীজি বলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুনাহের কারণে যদি দোজখে থাকে আর তুমি যদি আমাকে জান্নাত দাও, এতে আমি সন্তুষ্ট না। গুনাহগার উম্মত দোজখে থাকবে, তুমি আমাকে জান্নাত দিয়ে রাখবে, আমি এতে সন্তুষ্ট নই। গুনাহগার যেথায় আমিও সেথায়। গভীর মনোযোগ। আল্লাহকে দুষ্ট এটা কিভাবে হইতে পারে? নবীজি বলেন, আমাকে গুনাহগারের জিম্মা দিয়েই তুমি সৃষ্টি করেছো। আল্লাহ পাক বলেন, জান দোস্ত আমি ওয়াদা করলাম, ইযা কুনতু আনার রহিম ওয়া আনতাশ শাফিউ ফাআইনাল মুযনিবুনা বাইনানা। আমি যখন হাশরের ময়দান কায়েম করব, আপনার উম্মতের নেকবদ ওজন করব, তখন আপনি সুপারিশ করবেন, আমি দয়া করব। সুবহানাল্লাহ। আপনি সুপারিশ করবেন, আমি দয়া করব। আপনি সুপারিশ করবেন, আমি দয়া করব। আপনার সুপারিশে আমার দয়ায় কোনো গুনাহগার থাকবে না। দেখুন, মেরাজের রাত্রে নবীজিকে আল্লাহ মাসুক বানাইছে, আল্লাহ নিজে আশেক হয়েছে। বলে এর আগে কি ছিল না? ছিল। মাসুকে শুয়ে রয়েছে, আরাম করতেছে উম্মাহানির ঘরে। আশেকে সব সাজান সাজাইয়া মাসুককে তলব করছে। আমি আমার মাহবুবকে আনবো,
আনতে গিয়ে যা দরকার মাহবুবের জন্য সব করলাম। কুরআনুল কারীমে আছে সূরাতুন নজমে 27 পারা, ইজ ইয়াকশা সিদরাত মা ইয়াকশা, আল্লাহর নিজ কুদরতে যেভাবে কুদরতি মনে চাইছে সেভাবেই আল্লাহ সিদরাতুল মুনতাহা সাজাইছে। সুবহানাল্লাহ। কারণ মাহবুব আসবে, এসে যেন দেখে আমি কি কারিগর, আমি কেমন কারিগর, আমার বন্ধুর জন্য যা দরকার তাই সাজাইছে। পৃথিবীর মানুষ যত রঙ্গময় মঞ্চ করুক, যতই সাজান সাজাও, মাওলার সাজানের কাছে এক জায়গা সাজানোর কোনো ব্যবস্থা নাই। এই জন্য বন্ধুকে ডাকছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি কেন ডাকছি বন্ধুকে? আমার বন্ধু এসে এসে আমার এই সৃষ্টিরাজি আমার বন্ধুর দুই চোখে দেখবে। শুধু তাই না, সৃষ্টি দেখে শেষ না, আমাকে দেখে আমার বন্ধুর সাথ চালাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সরকারে দো আলম তো বলছেন রাইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে, আমি আমার প্রভুকে উত্তম সুরতে দেখছি। আর কিছু নবীজির কাছে বাকি আছে? না। যারা বলবে রাসূলুল্লাহ গায়েব জানে না, তাদের ঈমান নাই। লা ইয়াকফা আলাইহি শাইউন, সৃষ্টিতে এমন কিছু নাই যাহা আমার নবীজির দুই চোখের সামনে নাই। সুবহানাল্লাহ। আজকে সাইকোটের এই মাহফিল আমার নবীজির সামনে আছে কিনা বলেন? আল-হাবিলিল ফতওয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আর-নাযরু ফি আমালি উম্মতিহি, আমার নবী পাকের নূরানি নজরে উম্মতের জাহির বাতিন আমলগুলো এমন ভাবে আছে যেমন তুমি আমি আয়নার সামনে আছি। সুবহানাল্লাহ। আমার আপনার আমল নবী দেখেন কিনা বলেন? দেখেন। আসলুল কালাম হচ্ছে মেরাজের রাত্রে আমার নবীজিকে আল্লাহ দাওয়াত করে নিয়ে সব দেখাইলেন তো দেখাইলেন, আল্লাহ নিজে দিদার দিয়ে আল্লাহ কয় দোস্ত আপনাকে আমি দিদার দিছি, উম্মতকে কি দিব আপনার, আমার বান্দা তাদেরকে দিদারের ব্যবস্থা করে দিয়েছি। as-salatu mi'rajul mu'minin। আপনি এসে সাক্ষাৎ করছেন আমার সাথে, আমি ডাকছি, আপনার উম্মতের জন্য সাক্ষাতের ব্যবস্থা করে দিলাম 5 ওয়াক্ত সালাত। সুবহানাল্লাহ। 50 দিয়েছিল, কমাইছে কেডায়? আল্লাহ কমাইছে। দরখাস্ত কার? উসিলা হযরতে মুসা কালিমুল্লাহ। কে? আজকে যারা উসিলা মানে না তারা 50 ওয়াক্ত তাদেরকে নামাজ পড়তে বলবে। আল্লাহ কয়েকটা বরস করছিল, মাসপতি মুসা কালিমুল্লাহ কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতে পারবে না, বড় বোঝা, তারা পারবে না, সক্ষম না। যা হুজুর গেলেন 9 বারে 45 কমাইলেন, 5 রাখলেন। শেষবারে দরখাস্ত করলেন, আল্লাহ আমার উম্মত 5 পড়বে, কত দিবে? 5 দিবে না, হবে না। কি চান? আমার উম্মত পড়বে 5 ওয়াক্ত নামাজ, তুমি আল্লাহ আমার উম্মতকে 50 ওয়াক্তের সওয়াব দিতে হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ কো দোস্ত এটা কিভাবে? ও আল্লাহ তুমি 1 ওয়াক্ত নিজ থেকে কমাও না। সুবহানাল্লাহ। তোমার নিজ থেকে 1 ওয়াক্ত কমাও না, আমার উম্মত পারবে না, তাই তোমার কাছে 9 বার আসতে হয়েছে, কমানোর জন্য দরখাস্ত করেছি। মাসপতে মুসা কালিমুল্লাহ আমার উম্মতের জন্য উসিলা হয়েছে, বিদায় আমার উম্মত পড়বে 5, দিতে হবে 50। তোমার হুকুম ঠিক থাকবে, কমাইছি আমার দরখাস্তে,
ও মাওলা তোমার কাছে দরখাস্ত আমার উম্মত পড়বে 5 দিতে হবে 50 আল্লাহ কয় আপনার জবান বিথা দিতে পারি না জান দোস্ত আপনার জবানের উসিলায় আপনার উম্মতকে পড়বে 5 দিব 50 সুবহানাল্লাহ মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসাল জোরে বলুন সুবহানাল্লাহ এত বড় নিয়ামত রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ আমাদেরকে নবীজির মাধ্যমে দিয়েছে তাই নবীজি বলেন রজবে যেহেতু আল্লাহ আমাকে আশেক হইয়া মাসুককে নিয়েছে মাহবুবকে নিয়েছে তাই রজব দিলাম আল্লাহরে সাবান রাখলাম আমি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ রজবে আনছে রজবে আল্লাহর নিয়ামত বরকত আজমত নিয়ামত নবীজি আনছে আর নাকি নিজের কাছে রাখবে কার জন্য আনছে উম্মতের জন্য তাই সাবান রাখছে আমার নবীজি গুনাহগার উম্মতকে দিয়েছে রমজান আমি সাবান আমার ভাগে রাখিয়া আল্লাহ যে রজবে আমাকে নাজ নিয়ামত দিয়েছে এগুলা তোমাকে আমি উম্মত তোমাদেরকে আমি রমজান শরীফে দিতেই থাকবো আল্লাহু আকবার বলেন আমার নবীজি কত দয়াবান দরুদ শরীফ সালাওয়াতুন ইয়া আপনারা তো যথেষ্ট মানুষ দরুদ শরীফের আওয়াজটা কেন কম হচ্ছে খুব মনোযোগে আলাইকুম আসসালাতুন ইয়া দেখতাম যদি নবী আপনার নয়নে দুঃখ নাহি থাকতো মোদের জীবনে সালাতুন ইয়া সংক্ষিপ্ত কথা বলতেছি শাবান কয় হরফ বলছিলাম 3 হরফ 5 কত শিন দ্বারা শরাফত বুজুর্গি আইন দ্বারা উলুবুন নৈকট্য আর শিন আইন বা দ্বারা বিল্লুন নেক কর্ম শিন আইন বা আলিফ দ্বারা উলফাতুন ভালোবাসা নূ দ্বারা নূরুন সুবহানাল্লাহ নূ দ্বারা নূর শাবান মাস এমন একটি মাস যেই মাস বান্দা আল্লাহর বান্দা নবীজির উম্মত বিভিন্ন প্রকারের নেক আমলের দ্বারা যখন তার আত্মিক দেহকে পরিস্ফুটিত করবে সে বুজুর্গি লাভ করবে আল্লাহর নৈকট্য লাভ করবে আর দ্বারা কি আল্লাহর নৈকট্য লাভ করবে বা দ্বারা বিররুন নেক কাজ করবে আলিফ দ্বারা উলবাতুন আল্লাহর ভালোবাসা লাভ করবে নূ দ্বারা নূরুন আল্লাহ বলেন আমার বান্দা যেহেতু এই শাবান মাসের ইবাদত করেছে আমি তার কালকে আমার ভালোবাসার দ্বারা বান্দার কালবের মধ্যে নূর পয়দা করে দিই সুবহানাল্লাহ শাবান মাস আসছে কিন্তু আমাদের খবর নেই এই মাসে বেশি বেশি করে তওবা করবেন এই মাসে বেশি বেশি রোজা রাখবেন নফল নামাজ পড়বেন রমজান শরীফের রোজা ছাড়া বাকি 11 মাসে সবচেয়ে রোজা নবীজি শাবান মাসে আছে সুবহানাল্লাহ কোন মাসে শাবান মাসে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি শাবান মাসে বেশি রোজা রাখেন কারণ হুজুর বলেন আয়েশা সামনে রমজান শরীফ আসতেছে ফরজ রোজা
আমি শাবানে বেশি রোজা রাখি, এই জন্য রমজান শরীফের প্রস্তুতি নিচ্ছি। একটি কথা, আমার নবীজির কি প্রস্তুতির দরকার? হ্যাঁ। দ্বিতীয় কথা, নবীজি কেন বললেন আমি প্রস্তুতি নিতেছি? উত্তর হচ্ছে না না, নবীজি প্রস্তুতি নেয় না, গুনাহগার উম্মতকে রমজান শরীফের ফরজ রোজা রাখার প্রস্তুতি শিক্ষা দিচ্ছে। তালিমে উম্মত, এটা কি? উম্মতকে তালিম দিয়েছে। আজকে অনেক টাকা খরচ, গতকালের আগের দিনও এই সাইকোটে 1.5-2 লাখ টাকা খরচ করে মাহফিল হয়েছে না? আসতে পারি নাই, ওয়াদা করছিলাম যে আসবো, কিন্তু সম্ভব হয়েছে না। চেষ্টা করছি, পারছি না। জিয়ানে যে এনে তো সবার ঘরে দেখি এই সরাইল পার হইয়া বাড়ি ওরা ছিল প্রোগ্রাম, এরা বলছিল যে হুজুর আমরা 8:30টার দিকে, 9:30 মাইক দিয়েছে, মাইক চাইছি 12:30 চাইলে আমি বাবু হুজুরে দিয়েছি যে হুজুর ক্যামেরা দিয়ে আর তোমরা মোনাজাত করাও। মারতে 3 ঘন্টা, বাড়িতে পৌঁছে 3:30 বাজে। এটা কি সম্ভব? তো আমার একটা বিষয় আছে যে আমাদের এলাকার মানুষ আমার প্রতি রাগিত না, সবসময় আমার কথাবার্তা শুনেন না, না আসলেও রাগ হবেন না, ঠিক না? আজকে না এলেও রাগ হচ্ছেন না। আপনি তুমি প্রোগ্রাম করি না, তারপরেও যেহেতু বাইরে একটা প্রোগ্রাম, খুব এমন যিনি পিসাব আহসানুজ্জামান, সে আমার দাওয়াত করতে বলছে, হুজুর আমার রেজবি বাবায় করে রয়েছে। দাওয়াতটা করার আগেই আমারে বলছে আমাকে রেজবি বাবা করে রয়েছে। আসলে যে মুফতি আহসানুজ্জামান পিসাব, সে ভালো একটা না, বাড়ি ওরা বাড়ি মুফতির বাদ মোস্তফা সাহেবের বাড়ির সাথে জরিটা কইছে, আমার একটা দরখাস্ত, আপনি রেজবি বাবার দোস্ত, হুজুর আমাকে কোন লইছে। যে কথাটা বলছে আমি একটু ইতস্তত করছি, সে আগে কিন্তু আমারে মাহফুজের কইছে যে ভাই চেষ্টা করবো আমি যেন 12:30টার ভিতরে আসে, কিন্তু দেখা গেছে যে ওই জন্য অবস্থায় সবার করে দিচ্ছে, আসতে পারছি না। বলতেছিলাম ওই মাহফিলও 2-2.5 লাখ টাকা গরু জমারে মাহফিল হয়েছে না, এই মাহফিল করার উদ্দেশ্য আজকেও লাখখানিক টাকা কামাতে হবে, যেহেতু তাবারও কাছে একটা আমার দেশে বহুত লোক খাইতেছে, আল্লাহ এদেরকে তৌফিক দিয়েছে, খাওয়াইছে। যারা খাইছে মনে অনেকে নাই, বহু জায়গায় অবস্থা হয়। কোন সময় কে চলে যায় কোনো আমার নবীজি বেগুনা মাসুম নিষ্পাপ, তিনি যদি বললেন আয়েশা শোনো, সামনে পবিত্র রমজান ফরজ রোজা আসতেছে, আমি শাবানে বেশি রোজা রাখিয়া ফরজ রোজার প্রস্তুতি নেই, এটার দ্বারা আমাদের শিক্ষা আছে কিনা? আমাদেরকে নবী তালিম দিলেন, শিক্ষা দিলেন, উম্মত আমার ফরজের জন্য প্রস্তুতি নাও, তুমি শাবানে বিশুদ্ধ হও। যে ব্যক্তি ঈমান আকীদা বিশুদ্ধ করে পবিত্র রমজান শরীফের প্রথম রোজা রাখবে, ইফতার করার সাথে সাথে তার অতীতের 1 বছরের গুনাহ মাফ হবে। রমজান লিখতে কয় হরফ বলছিলাম? রিয়াজাতুন নফস, মিমে মুহাব্বত, দোয়ে জমিন, আলিফে উলফত, নূরে নূর। এই 5 হরফের রহস্য যার ভিতরে থাকবে সেই ব্যক্তি একজন সায়েম, রোজাদার হিসাবে গণ্য হবে। যাই হোক, আমি আখিরাত বিশ্লেষণের ওয়াজ করলে আপনারা অনেকে বলবেন, অনেকে বলবেন না, সংক্ষিপ্ত কথা বলছি। রমজানের মাদ্দা রমাজ,
রমজ শব্দের অর্থ জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করা। কি দিয়া জ্বালায়? আগুন দিয়া। এই উত্তর দেন। জ্বালায় কি দিয়া? আগুন দিয়া জ্বালায়। আমরা রমজান সায়েম রোজাদার, রমজ মাদ্দা অগ্নি দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে আঙ্গার করা। একজন রোজাদার ব্যক্তি কিসের আগুন দিয়া জ্বালাইল? এই আগুন কিসের? নফসের যে ষড়রূপগুলো আমাদেরকে বাম দিকে টানছে, ওইগুলাকে ত্যাগ করে রোজার দ্বারা রিয়াজত করে মওলায়ে করিমের ইশকের অগ্নি দ্বারা নিজের আত্মিক দেহকে জ্বালানো পুরানোর নাম হচ্ছে রোজা। সুবহানাল্লাহ। এখন আমরা রোজাও রাখি, সুদ খাই, রোজাও রাখি, ঘুষ খাই, রোজাও রাখি, মিথ্যা বলি, রোজাও রাখি, সুবুলপুরি করি, রোজাও রাখি, অন্যের হক নষ্ট করি। এরপরে আমি ইফতারের সময় এটা হক না হোক, এটা হালাল না হারাম চিন্তা নাই, সামনে আসি ভোগ বিলাসিতাই করলাম। এরপরে আমি বললাম একজন সায়েম, আমি একজন রোজাদার। আমার আল্লাহ বলেন কিছুই লাভ নাই। আপনারা নাউজুবিল্লাহ বলতে আমার কথায় মনে কষ্ট হইতে আছে, কষ্ট করে আপত্তি নাই। আপনাদের বিষয়ে আমাকে জিজ্ঞাসা করবে, আপনাদের বিষয়ে আমাকে জিজ্ঞাসা করবে, হে মুফতি নজরুল ইসলাম, আমার বান্দারা তোমাকে ভালোবাসতো, তারা সালাম দিছে, নিজেরা না খাওয়াইয়া তোমাকে খাওয়াইছে, 10 টাকা তোমার হাতে হাদিয়া দিয়েছে, তুমি তাদের জন্য কি ব্যবস্থা করেছো? আমার ব্যবস্থার কোনো ক্ষমতা নাই। আমার দায়িত্ব আমি যতটুকু জানি, আমার দায়িত্ব যদি না পালন করি, এই জন্য কাঠগড়ায় দায়ী হতে হবে। সেই দায় মুক্তির জন্য, আমাকেও ইসলাহ করার জন্য, আপনাকেও ইসলাহর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য আলোচনা। ওয়াজ নসিহতের মূল উদ্দেশ্য রিদা আল্লাহ ওয়া রিদা আর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি। সুবহানাল্লাহ। জোরে নেই সে তোমরা না, জোরে তো আমরা না, রাত্রে রাত্রে জাগ্রত থাকি, ঠিক না? আল্লাহর মেহেরবানি। খুব মনোযোগ। গরম মাছ চলে না, চলে গিয়ে মনে চলে নাইতেছে। আমি তো গরম পানিও না, জানেন, ঠিক না? খুব মনোযোগ। আপনি একজন এমন মানুষ হন, আজরাইল যেন আপনাকে সালাম দেয় জান কবজ করার পর। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক জামানার বুঝাতে দিয়েছেন। সবাই বলেন আমিন। আপনারা ইতিহাস পর্যালোচনা করেন, মা খাতুনে জান্নাত হুজরা শরীফে আছে, দরজা বন্ধ, বলা হলো দরজা খোলো, ভিতর থেকে আওয়াজ দিল, মান আনতা, আপনাকে? আনা মালিকাল মউত, আমি মালিকাল মউত আজরাইল। লিমা জিতা, কেন ঘরে আসতে চাও? দরজাটা খুলেন, আল্লাহ আমারে পাঠাইছে। প্রশ্ন করলেন মা খাতুনে জান্নাত, তুমি কে? আমি আজরাইল। লিমা জিতা, কেন আসছো? কবজতু রূহাকে, আপনার রূহ কবজ করার জন্য। কার কাছে গেছে? মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তুমি আমার জান কবজ করবে না, হইতে দিব না। সমস্ত সৃষ্টির জান কবজ করার দায়িত্ব কার? বলেন বলেন কার? আমাদের কাছে আসবে। অতীতে যারা ছিল তাদের কাছে আসছে, আমরা এখন যারা আছি আমাদের কাছে, আমাদের পরে যারা আসবে তাদের কাছে।
মা খাতুনে জান্নাত ফরমান, আজরাইল তুমি আমার জান কবজ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ পাঠাইছে, যে আল্লাহ পাঠাইছে সে আল্লাহর কাছে যাও। ইয়ানো কোনো হুজুর আপত্তি করতে পারেনি, করলে তার চাকরি থাকবো? চাকরি থাকবে না। আয় মাওলা, কার কাছে পাঠাইলা? তোমার বন্ধুর মেয়ে বলতেছে জান আমার কাছে দিবে না, অথচ আমাকে তুমি পাঠাইলা। আল্লাহ বলেন বন্ধুর মেয়ে যা বলছে তা হক বলছে, তুমি চলে আসো। আল্লাহু আকবার বলেন। ইবনে মাজাহ শরীফের হাদিস এবং তাফসীর রুহুল বয়ান শরীফ ওই হাদিস আনয়ন করেছেন ইসমাইল হাকিম রুজি রাহমাতুল্লাহ। আজরাইল সব জায়গায় ডিউটি চলবে না, তুমি চলে আসো। আজরাইল চলে আসলেন, মার জান কে নিলেন। ফাকাবাসাল্লাহু রূহাহু রূহাহু ফাকাবাসাল্লাহু রূহাহা। সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি হাতে মা খাতুনে জান্নাতের জান কবজ করেছে। আল্লাহু আকবার বলি। আল্লাহ নিজে মা খাতুনে জান্নাতের জান কবজ করেছে। তার অর্থ হচ্ছে এই যেখান থেকে আসছে সেখানে চলে গেছে। আমার নবীজি কার নূর? আল্লাহর নূর। কার নূর? মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা কার নূর? নবীজির খাস নূর। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। প্রমাণ হয়ে গেল মা খাতুনে জান্নাতের গোলামি যাদের মধ্যে থাকবে, মা খাতুনে জান্নাতের আদর্শ যে বান্দা এবং বন্দির মধ্যে থাকবে, আজরাইল তার ঘরে আসতে সালাম দিবে। কি দিবে? দিয়ে অনুমতি চাইবে, কেন আসছো? জান কবজ করার জন্য। বলবে না। তখন আল্লাহ বলবে, আল্লাহ হে আজরাইল, ওই মুমিন ব্যক্তি তোমার কাছে আসবে না, তোমার হাতের মধ্যে আমি আল্লাহর জাতি নাম অঙ্কন করো। জাতি নাম শব্দটা কি? আল্লাহ। কি কি? আল্লাহ শব্দটা তুমি নকশা করো, করে মুমিনের চোখের সামনে তুমি এভাবে ধরো। ধরতেই মাত্র দেরি, মুমিন অটই তার জান আল্লাহতে বিলীন করবে। রহস্য কি? সুফিয়ানে কেরাম লিখছেন, ওই মুমিন তার আত্মিক দেহকে আল্লাহর জিকিরের দ্বারা, মনোযোগ, আল্লাহর স্মরণের দ্বারা, আল্লাহর জিকিরের দ্বারা তার আত্মিক দেহকে আল্লাহর নূর দ্বারা মুনাব্বার করেছে। সদা সর্বদা সে ইশকে ইলাহিতে ফানা ছিল। আজরাইল তুমি গায়ের, আমি যার প্রেমে প্রেমাস্পদিত, আমার জীবন যৌবন যার জন্য ওয়াকফ, সে মাওলার হুকুম ছাড়া, মাওলার নকশা ছাড়া, মাওলাইয়তের নুরানি নির্যাসে যাওয়া ছাড়া আমার কোনো গতি নাই। তাই আমি যার প্রেমাস্পদিত সে আমার কাছে আসবে। তাই এমন লোকের জান কবজ করার সময় আজরাইলের এখানে আল্লাহ নকশা করা। এই জন্য জামানার মুজাদ্দিদ রেজভী বাবা কিবলা কাবা আমাদেরকে মুরিদ করে বলছেন, শ্বাসে প্রশ্বাসে সদা সর্বদা হাঁটা বসা চলা ফেরায় খাওয়া দাওয়ায় সদা সর্বদাই যেন কি থাকে মনে মনে, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লফজে আল্লাহ আল্লাহ না, এ তো মুশকিল। কি বলছি? লফজে আল্লাহ আল্লাহ না। এখানে আমার ডাইনে বামে আলেম ওলামা আছেন, মুফতি আবু সাইদ সাহেব আছেন। লফজে আল্লাহ আল্লাহ নহে, আল্লাহকে ডাকার জন্য, সত্তাকে মেনশন করার জন্য আল্লাহু শব্দ। আমি নজরুল ইসলাম, নজরুল ইসলাম নজরুল ইসলাম না। ব্যক্তিকে ডাকার জন্য তার নাম, ব্যক্তিকে বোঝানোর জন্য কি নাম। যেমন আপনারা মনোযোগ, একটা লোক মারা গেছে, এলাকায় লোক মারা যায় না, মাইক দিয়ে প্রচার হচ্ছে যে অমুক ব্যক্তি ইন্তেকাল করছে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়েন কিনা? এখন ওই ব্যক্তির লাশ ঘর থেকে বাইরেছে, লোকেরা বাহির করছে। একজনের জিজ্ঞাসা করলো এটা কে, এটা করবে, জিজ্ঞাসা না করবে, এটা কার লাশ? কি করবে? উত্তর দেন। এটা বলবে না, এটা কে, এটা বলবে না, কি বলে? কার লাশ? তো আপনারা বলবেন উমুকের লাশ। উমুকের লাশ, কে তো বলেন? উমুক আর লাশ কয় কথা? দুই কথা। জোরে বলো। দুই কথা। তাহলে উমুকটা কে ছিল জানতে চাই। এতদিন আমি নজরুল ইসলাম রেজভী, আমার দেহে জান আছে, আমি আমার দেহের থেকে জান নিয়ে গেছে, ঘর থেকে বাহির করা হচ্ছে, লোকেরা বাহির করছে, প্রশ্ন করছে আরেকজন কার লাশ? উত্তর দিল নজরুল ইসলাম রেজভীর লাশ। এখন প্রশ্ন, লাশ কে আর নজরুল ইসলাম রেজভী কে? লাশ পড়ে আছে, নজরুল চলে গেছে। হে আমার ভাই, লাশ আর নজরুল এক নয় রে। এতদিন যে বিচরণ করেছে তোমার আমার সমাজে, এই 3.5 হাত বডি যে চালাইছে সে এখন চলে গেছে। আর যেই বডিটা তোমার আমার ঘর থেকে বাইর করছে সেটা তার লাশ। লাশটারে ডাকছে না, সত্তাটাকে ডাকছে। সত্তার পরিচয় লাশের দ্বারা নয়, বরং লাশের পরিচয় সত্তার দ্বারা। লাশের পরিচয় সত্তার দ্বারা। লফজে আল্লাহ আল্লাহ নয়, বরং আল্লাহ সত্তাকে ডাকার জন্য লফজে আল্লাহ। আল্লাহু আল্লাহু করবেন কিয়ামত পর্যন্ত, কিছুই লাভ হবে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সালাতুন ইয়া সালাতুন ইয়া दीद हुस्ने कैसे बाचश में शहूद दर हकीकत कर दे दर मुल्क वजूद। सलातुनिया अलैकुम सलातुनिया
ইসিম আর মুসাম্মা কথা বুঝছেন না। ইসিম অর্থ কি? না। মুসাম্মা অর্থ যার নাম রাখা হয়েছে। মনোযোগ, মুসাম্মা অর্থ কি? ইসিম মানে কি? নাম। মুসাম্মা মানে কি? যার নাম রাখা হইয়াছে। তাহলে নাম আর নাম রাখা কয় কথা হয়েছে? আরেকটা কথা রয়েছে, মুসাম্মা বিহি। মুসাম্মা বিহি, যার দ্বারা নামকরণ করা হইয়াছে। আল্লাহ শব্দটা কি বলেন? ইসমে জাত। আল্লাহ শব্দটা কি? ইসমে জাত। আল্লাহ শব্দ ইসমে জাত। মুসাম্মা মানি নামকরণ। মুসাম্মা বিহি, যার দ্বারা নামকরণ। একটা ব্যক্তি ছাড়া নামকরণ হইতে বলেন বলেন পারে? আপনার সন্তান হয়েছে, কি হয়েছে? সন্তানের নাম রাখার জন্য হয় দাদা, না হয় দাদি, হয় নানা, না হয় নানি, হয় ইমাম সাহেব, না হয় পীর সাহেব। এর কাছে যাওয়া হয় কিনা? তাহলে সন্তান হইল, মনোযোগ, খুব গভীর খেয়াল। সন্তান হলো, সন্তানের নাম রাখবো। কার নাম? মনোযোগ, কার নাম? সন্তান সত্তা। সত্তাটা কি? সত্তা। তার নাম রাখবো। তোরা বসে একজন দরকার, নাম রাখেন একজন দরকার। যার দ্বারা নামকরণ করা হয় তাকে মুসাম্মা বিহি বলা হয়। যার দ্বারা নামটা রাখা হয়েছে, ইসিমটা রাখা হয়েছে, তো যার দ্বারা নাম রাখা হয় তাকে মুসাম্মা বিহি বলা হয়। ও আল্লাহ, তুমি সত্তা, তোমাকে দেখি না, আমার তোমার সেই চোখ নাই মাবুদ, তোমাকে দেখতে পাই না। তুমি যে আল্লাহ সত্তা, এই আল্লাহ সত্তার আল্লাহ নামটা রাখলো কে? উত্তর হচ্ছে এই আল্লাহ সত্তা নামের আল্লাহ শব্দটি রাখার মুসাম্মা বিহি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে খুব কষ্ট হইতেছে মনে হয়, খুব মনোযোগ। যিনি মুসাম্মা বিহি, যার দ্বারা নামকরণ হয়েছে, তিনি যেমন বেনজির বেমিসাল, তিনি জবানে যে নামটা আসছে, যেমন আল্লাহ। কি নাম? আল্লাহ। এই শব্দটাও কি বেনজির বেমিসাল। তিনি নূর, নূরের জবানে আল্লাহ শব্দ এসেছে, সেটাও নূর। সুবহানাল্লাহ। সেটাও কি নূর। এই জন্য বলা হয়েছে তুমি আমি সদা সর্বদা, এই যে রেজবি বাবা কয়ে গেছে, সদা সর্বদা এই নাম যেন তোমার আমার জিন্দেগির বন্দেগী হয়। এই নাম যদি অঙ্কন হবে, এই নামের তপস্যা সাধনা যদি তোমার আমার কারণে ধৃত হবে, এই নামে নূর আছে, নূরে মুহাম্মদী যিনি নাম রেখেছেন তার নূরের জবাবে আল্লাহ শব্দ প্রকাশ হইয়া যাকে সত্তা হিসাবে গ্রহণ করেছে, ওই আল্লাহ শব্দের নূর সেখানে নাই। সত্তা হইতে নূর আসিয়া তোমার আমার আত্মিক দেহ পাক হইয়া যায়। এমন মুমিন ব্যক্তি যখন সাক্ষাৎ শুরু হয়, তখন আজরাইলের কুদরতি হাতে আল্লাহ শব্দী নকশা হয়। এই নকশা যার দ্বারা, যার জন্য এতদিন বেকার ছিল, তার কাছে কি মিলন। আরো ধরে বলুন সুবহানাল্লাহ।
আমরা এই জিকির করব কিনা সব সময় বলেন বলেন করবেন কিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি কথা বলি, উনি रहमतुल्लाह বলেন पंच वक्त आमद नमाज रहनुमुन आशिकारा फी सलाते दाइमुन आशिकारा फी सलाते दाइमुन। শরীয়তের 5 ওয়াক্ত নামাজ रहनुमा করা হয়েছে। বুঝতে পারেন নাই? रहनुमा মানে কি? পথ প্রদর্শন। পথ প্রদর্শন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, আপনার সন্তান পড়বে না। আপনি পড়বেন না, আপনার বিবি পড়বে না। আপনি পড়বেন না, আপনার মেয়ে পড়বে না। আপনি পড়বেন না, আপনার আওলাদ বর্গ পড়বে না। এই জন্য শরীয়তের 5 ওয়াক্ত নামাজ রাহনুমা করা হয়েছে। ওই নামাজের রাহনুমা করার একমাত্র ব্যবস্থাপক হচ্ছেন যিনিকে আল্লাহর নাম যার জবানে আসে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বাদ দিতে পারবেন না? জোরে বলেন না। মাঝে মধ্যে কথাবার্তা শুনি এই শরীয়তের 5 ওয়াক্ত নামাজ ঘুমানোর কি দরকার? নাউযুবিল্লাহ। যারা এমন কথা বলবে আবার তরিকতপন্থী দাবি করবে, এরা তরিকতপন্থী নয় বরং শয়তান। আপনারা বলুন তারা কি? এই রাহনুমা হচ্ছেন 5 ওয়াক্ত নামাজ। আশিকারা ফি সালাতে দাইমুন, আর প্রেমিকের সালাত হচ্ছে সালাতে দায়েম 24 ঘন্টা। কত ঘন্টা? 24 ঘন্টা। এটা কোন সালাত? জিক্রে দায়েম। আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতা ওয়া আসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জিকির করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে। কাসীরার ব্যাখ্যা হচ্ছে দায়মান, 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 সদা সর্বদা। পরে কয় ওয়াসাব্বিহু, তাসবিহ করো আল্লাহর, বুকরাতাও ওয়া আসীরা, সকাল সন্ধ্যা, মানে রাত দিন 24 ঘন্টা। সুবহানাল্লাহ। as-salatu zikrullahil akbar। সালাত নামাজ হচ্ছে সবচাইতে বড় জিকির। সুবহানাল্লাহ। হাতের দ্বারা সালাত হয়, লেসানের দ্বারা সালাত হয়, দাঁতের দ্বারা সালাত হয়, চোখের দ্বারা সালাত হয়, নাকের দ্বারা সালাত হয়, কপালের দ্বারা সালাত হয়, হাঁটুর দ্বারা সালাত হয়, পায়ের দ্বারা সালাত হয়। 24 আল্লাহ যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যেহেতু সালাত হয়, এই সালাত সবচাইতে বড় জিকির। সুবহানাল্লাহ। গাঁজাও খায়, মদও খায়, বেগানা নারী পুরুষ একত্রিয়ে নাচাগানা করে, এরপরে এই নামাজের দরকার কি? এ পাক্কা শয়তান। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত এই শয়তানদের ধোঁকা থেকে ঈমান আমল হেফাজত করে। আমিন আমিন। সকলে বলেন আমিন আমিন। ভাইরা আমার, কি সালাত আদায় করবেন? জি। জোরে বলেন না কেন? জি। ইমানদারের জন্যই তো সালাত, ইমানদারের জন্যই তো সালাত। আপনি ইমানদার দাবি করলেন, সালাত আদায় করলেন না, আপনি অবশ্যই আল্লাহ রাসূলের কাছে ধর্তব্য। নামাজ পড়ছে না, আমি কাফের ফতোয়া দিতে পারবো না, গুনাহগার, কবিরা গুনাহগার। যদি বলে এই ডুমাইনা সালাতের দরকার নাই, তখন কবিরা গুনাহগার না, তখন কাফের।
নাউজুবিল্লাহ বলে না কেন? এমন আছে কিনা আমাদের সমাজে বলেন? এগুলোর থেকে এগুলো ধোঁকাবাজ প্রতারক। দেখবেন এমন কথা কইব যেন আশরা জীবন ঘুরে আসে। কি বলে? হ্যাঁ, ধোঁকা দিতেছে মানুষকে, এমন কথা কইব যে কত কিছু জানি বুঝে, কত সূরা ফাতিহা জিজ্ঞাসা করেন খবর আছে নেই খবর। আল্লাহ এই সমস্ত ধোঁকাবাজ থেকে আমাদের ঈমান আমল হেফাজত করুন। আমি আয়াত কারিমা তেলাওয়াত করছিলাম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু, তোমরা সবাই তাওবা করো, ইলাল্লাহ, তওবার তো কি? রুজু। তওবার তো কি? রুজু। তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ বলেন না কেন? কার দিকে? আল্লাহর দিকে। তাওবাতান নাসুহা, এমন ভাবে ফিরবা বিশুদ্ধ হয়ে ফিরো। সুবহানাল্লাহ। ফিরে আসা, একটা লোক দ্রুত চলছে আর আপনি ডাক দিচ্ছেন কি ওদিকে যাইও না, ফিরে আসো। আমরা কাকে কই ফিরে আসার জন্য? জোরে বলেন। যদি কেউ কোন জায়গায় চলে যায় তখন আমরা তারা কি করব? ওইদিকে যাইও না, ওইদিকে কি বরং এদিকে দেখো। মাওলা কত দয়া। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মাবুদ বলেন, হে ঈমানদারগণ, যেদিকে তুমি যাইতেছো রাস্তাটা বেশি ভালো না, ওই রাস্তায় যদি যাইবে অবশ্যই তুমি ক্ষতিগ্রস্ত হবে। যদিও শয়তানের ফেরবে পড়ে দিয়েছ, এখন ওই রাস্তা ত্যাগ করিয়া আমি মাবুদের দিকে তুমি রুজু হয়ে যাও। হাদিস শরীফে আছে দুইটি রওয়ায়াত। এক রওয়ায়াত হচ্ছে নবীজি দৈনন্দিন 80 বার তওবা করেছেন। কতবার? 80 বার। আর এক রওয়ায়াত হচ্ছে নবীজি 24 ঘন্টায় 100 বার তওবা করেছেন। বলেন তওবা কেন করা হয়? সবাই জবাব দেন। তওবা করা হয় গুনাহ মাফের জন্য। কিসের জন্য? আমার নবীজির কি গুনাহ ছিল নি? বলেন না কেন? নবী পাকের গুনাহ নাই, তারপর 80 কিংবা 100 বার তওবা কেন জানতে চাই? উম্মতের শিক্ষার জন্য। দুইটি কথা। এক হচ্ছে তালিমে উম্মত, হে আমার উম্মতেরা, আমি নিষ্পাপ বেগুনাহ হয়েও 24 ঘন্টায় দৈনন্দিন 24 ঘন্টায় 80 বা 100 বার তওবা করি। তোমাদের জীবন তো গুনাহের দ্বারা পরিচালিত। আমি রাসূলুল্লাহ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে তোমরাও 100 বার তওবা করতে থাকো। 2 নাম্বার, নবীজির তওবা তো গুনাহগার উম্মতের জন্য তালিম। নবীজির তওবার আরেকটি উদ্দেশ্য আছে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আমার গুনাহগার উম্মত গুলাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহু আকবার বলেন। আজকে অন্যের হক নষ্ট করিয়া, সুবল করিবার পরিচিতারি করিয়া, সুদ ঘুষের দ্বারা জীবিকা নিজে নির্বাহ করো, সন্তানাদিকেও করাও, বিবি বাল বাচ্চাকে করাও। যাও তোমার বিবির কাছে
ও বিবি, আমি এই গুনার কাজ করে সম্পদ তোমারে খাওয়াই, তোমাকে লালন পালন করি, আমার একটু গুনার বাগটা নাও। বলেন রাজি হবে কিনা? আরো জোরে বলেন। সন্তানকে বলবেন, সন্তান বলবেন না, যাকে এতদিন এত কষ্ট করে অন্যের হক মারিয়া বিভিন্ন খারাপ পথে যাইয়া খাওয়াইলা, কেউ তো তোমার গুনার ভাগ নয় না, কেউ তোমার জিম্মাদারি নেয় না। তিনি কে গো, যিনি তোমার আমার মা না বাবা না, যিনি হচ্ছেন ইমাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৈনন্দিন 24 ঘন্টা তওবা করে না রে, গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ, আমার গুনাহগার উম্মতের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এখন রওজা খানের মধ্যে তোমার আমার জন্য আমার পিয়ারা নবী রাহমাতুল লিল আলামিন মাফ চায় আল্লাহর কাছে। হাদিস শরীফে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যখন তোমার আমার খারাপ কর্মগুলো নবীজির সামনে পেশ করা হয়, আমার নবীজি যখন উম্মতের গুনাহগুলো দেখে আমার মাবুদের কাছে ক্ষমা চায়, আল্লাহ আমার উম্মত শয়তানের ভেরবে পড়ে গুনাহ করেছে, আমার গুনাহগার উম্মত গুলাকে তুমি মাফ করে দাও। আবার যখন তোমার আমার নেক কাজগুলো দেখে আমার নবীজি তখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং তোমার আমার জন্য পদমর্যাদা বৃদ্ধির জন্য আমার মাবুদের কাছে আমার পিয়ারা নবী রাহমাতুল লিল আলামিন দরখাস্ত করে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, হাদিস শরীফে আছে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ, হাশরের ময়দানে আমার হিসাবকে তুমি সহজ করে দাও। সুবহানাল্লাহ বলেন। কার হিসাব? নবীজি বলছেন, আল্লাহ হাশরে তুমি আমার হিসাব সহজ করে দাও। যেহেতু হাশরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে, এমন কঠিন মুসিবত হবে, সোয়াদ উপরে সূর্য উঠবে, মাথার মগজ গুলা টকবক টকবক করে জমিনে পড়তে থাকবে, ময়দানটা তামা হয়ে যাবে। এমন কঠিন মুসিবতের সময়ে আমি নবী পাকের হিসাবকে তুমি সহজ করে দাও। এখন তো হাবি দিয়া ফতোয়াবাজি করে এ সুন্নিরা, নবীর তো খবর নাই, নবী তো দোয়া করছে হাশরে নবীর হিসাব সহজ করে দেয়। নাউজুবিল্লাহ। হাদিস পড়ে আর এমন অবব্যাখ্যা দেয়। হাদিস শরীফের রহস্য কি? হুজুর বলেন, আল্লাহ হাশরের ময়দান কায়েম করবা, উম্মতের যাররা যাররা হিসাব নিবা নেক বদর। এই 50,000 বছর আমার উম্মত দাঁড়িয়ে থাকবে, এটা হইতে পারে না। তোমার কাছে দরখাস্ত, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আয় মিন উম্মতি ইয়াসিরা। মাবুদ, আমার উম্মত নির্জুরি কম, শক্তি তাদের সক্ষমতা নাই তোমার কাছে হিসাব দেওয়ার। তুমি মাওলা মাবুদ, তুমি কাদের কুদরত। আমার গুনাহগার উম্মতের কাছে যদি তুমি হিসাব চাও, আমার উম্মত তোমাকে হিসাব দিতে পারবে না। তাই তোমার কাছে দরখাস্ত, আমার গুনাহগার উম্মতের হিসাব তুমি হাশরে সহজ করে দিও। তিনি নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওমর হাদিসে আছে, হুজুর বলেন মিশকাতুল মাসাবির মধ্যে বাবুল ইস্তিগফার অধ্যায় করে দেখতে পারো। আমার প্রিয় নবী রউফুর রহিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর দোয়া করছে, আল্লাহ আমার ডাইনের গুনাহ মাফ করো, বামের গুনাহ মাফ করো, সামনের গুনাহ মাফ করো, পাছনের গুনাহ মাফ করো। ওয়াবে হাদিস দিয়া কয় নবীর তো গুনাহ ছিল। নাউজুবিল্লাহ বলেন না কেন? ও হাবিবুল্লাহ জবাব দিয়ে যা। আমার প্রিয় নবী এই দোয়ার দ্বারা উদ্দেশ্য মাকসুদ, আল্লাহ আমার ডাইনের উম্মতের গুনাহ, বামের উম্মতের গুনাহ, সামনের উম্মতের গুনাহ, পাছনের উম্মতের গুনাহ, অর্থাৎ মাগরিব মাসিক সীমার জন্য যত গুনাহগার উম্মত আছে, আল্লাহ তাদের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ তুমি দয়া করো আমরারে, দয়া করে মাফ করে দাও নূর নবীজির খাতিরে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد। তওবা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার তাওবাতুল আম, দুই নম্বর তাওবাতুল খাস। এক নম্বর তওবা আম ব্যক্তি, সাধারণ ব্যক্তিদের তওবা, গুনাহ থেকে ফিরে থাকা। থেকে গুনাহ থেকে ফিরে থাকা। আমরা কি ব্যক্তি? গুনাহগার। জোরে বলুন, গুনাহগার। গুনাহগার ব্যক্তির তওবা গুনাহ থেকে ফিরে থাকা। সাধারণ আম মুমিন মুসলমানের তওবা গুনাহ থেকে ফিরে থাকা। খাস ব্যক্তি আল্লাহ ওয়ালাদের তওবা গাফেল থেকে ফিরে থাকা। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আমি যেন তোমার বন্দেগী, তোমার হাবিবে পাকের ইত্তেবায় কোন অবস্থায় আমার মধ্যে অলসতা না আসে, গাফিলতি না আসে। এই হলো খাস ব্যক্তিদের তওবা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, হাসরের ময়দান যে 50,000 বছরের সম পরিমাণ হবে, বিশ্বাস আছে কিনা? এই সামান্য একটু গরমে সহ্য করতে পারি না। সূর্যের 12টা মুখ। এখন সূর্য কোন জায়গায়? চতুর্থ আকাশে। কোন আকাশে? আপনারা সূর্য দেখেন? জোরে বলেন। যদি কেউ সূর্য দেখে কয়, ওই ব্যক্তির জ্ঞান শূন্যতা। সূর্য দেখা যায় না রে, সূর্য দেখার পাওয়ার তোমার আমার নাই। যদি পাওয়ার দেখাইতে চাও, যখন সূর্যটা মাথার উপরে আসে একটু তুমি তাকায়া চাও, তোমার চোখে ধারণ করার শক্তি আসেনি। নানা মাথার উপরে সূর্য আসে না রে ভাই, এটা সূর্যের মাত্র আভা আছে, সূর্যের মাত্র ছায়া আছে। সূর্য আসলে সৃষ্টি লয় হয়ে যাবে।
জন্য আল্লাহ সূর্যকে চতুর্থ আকাশে রাখিয়া সৃষ্টির মধ্যে সূর্যের কিরণ দিয়েছে। কোন আকাশে সূর্য? জোরে বলেন। একটু মনে যায় অস্ত্র লেগে শরীর দেহে লেগে পারি না, কষ্ট হয়েছে মনে হয়? হ্যাঁ, বলেন সূর্য কার নূরের? কার নূরের? নবীজির নূরের সূর্য চতুর্থ আকাশে আছে। এই জমিনে মাত্র কিরণ দেয়, সূর্যের ছায়া আছে, সূর্য নহে না। সূর্যের বড় মুখে একটা মুখ তা উল্টা ভাবে তোমাকে আমাকে কিরণ দেয়। দ্বিপ্রহরের সময় সূর্যের দিকে তাকানোর কোন যোগ্যতা তোমার আমার নাই, আছে? এই সূর্য তুমি কিসের দিকে কিরণ পাইলা? সূর্য জবাব দিবে আমি সূর্য এই কিরণ পাইয়াছি নবুয়তের সূর্য থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেন না? কিসের থেকে? বলেন নবুয়তের সূর্যের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে আমার ভাইও, গভীর মনোযোগ। আল্লাহ কোরআনে বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। কত সুন্দর কথা বলে দিয়েছে আমার আল্লাহ। প্যারা নবীকে শুধু সিরাজ বলেন নাই, শুধু সিরাজ বলেন নাই, মুনীর বলেছেন। আল্লাহ ফরমান ও আমার বান্দা বান্দীরা শোনো, তোমাদের কাছে আমি এমন রাসূল প্রেরণ করেছি যিনি সিরাজাম মুনীর, নূর দেনে वाला প্রদীপ। সুবহানাল্লাহ, কি দেনে वाला? নূর দেনে वाला। এই সিরাজাম মুনীর থেকে সূর্য কিরণ পাইয়াছে। খুব মনোযোগ। চতুর্থ আকাশে উদিত হইয়া বাংলার জমিনে কিরণ দেয়, সহ্য করতে পারে না, এসির দরকার লাগে। খুব মনোযোগ দিবেন। ও সূর্য, তুমি উদিত হইয়াছ চতুর্থ আকাশে, কিরণ আসছে আমার বাংলায়, সহ্য করতে পারে না, সামান্য কিরণ তোমার। তুমি কিরণ পাইছো কোথা থেকে? সূর্য উত্তর দিবে আমি এই কিরণ পাইয়াছি রাহমাতুল লিল আলামিনের নূর থেকে। এই বাচ্চারা আসতে খুব মনোযোগ, খুব মনোযোগ। মুরব্বীরা থাকলে আমার ভালো হয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ভাইও আমার, নবীজির নূরের পাওয়ারে সূর্যের কিরণ যদি তুমি আমি দেখতে পাই না, আমার নবীকে যদি আল্লাহ বাশারিয়তের খবর মানব রঙের পোশাক পরাইয়া না পাঠাইতো মক্কা নগরে, এই সৃষ্টির কি দেখা সম্ভব হইত আমার নবী দু জাহানকে? আমার নবী পাকের নূর মুবারককে আল্লাহ এক না দুই না ৭২,০০০ মানব রঙের কবর পরাইয়া দুনিয়ায় প্রেরণ করেছে, যেন সেই
নূরের চমক ধমক পাইয়া সৃষ্টি বেকার না হয়, সেই নূরের আবার যেন সৃষ্টি আল্লাহর গোলাম হয়। কথা বলতেছিলাম ওই সূর্যের 12টা মুখ হাসরের ময়দানে খুলে দেওয়া হবে। যে সূর্য উল্টা মুখে কিরণ দিচ্ছে চতুর্থ আকাশে উদয় হইয়া, ওই কিরণ সহ্য করতে পারি না। হাসরের ময়দানে ওই সূর্য তো 12 মুখ খুলে দেওয়া হবে, মাথার উপরে আসবে রে, আর জমিন তামা হবে। শুধু তাই না, কুরআনুল হাদিস শরীফে আছে ওয়ালাইহা তিসআতিন আশারাতিন, জাহান্নামের 19টি দরজা, সেই দিন জাহান্নামের 19 দরজা খুলে দেওয়া হবে। হাসরের মাঠের বাম পাশ দিয়ে যেখানে হাসরের ময়দান হবে, জাহান্নামকে টেনে হাসরের মাঠের কাছাকাছি করা হয়ে যাবে। একদিক দিয়ে সূর্যের কিরণ, সূর্যের তাপ 12টা মুখ দিয়ে দিবে, অপর দিক দিয়ে জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে। ওই দরজা থেকে আগুন আবার হাসরের বাসির দিকে আসতে থাকবে। এমন কঠিন মুসিবত থেকে মুক্তি দিবে কে? এমন কঠিন অবস্থায় কি হবে গো? শোনো, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে থাকবে। আমার প্রিয় নবীজি সিজদায়, আল্লাহ বলবেন জিবরাইল বন্ধুকে বলো। তখন আমার নবীজির মাথা মুবারকের মধ্যে সুলফি মুবারক থাকবে। হুজুরের নূরানি জুলফি মুবারক কাট পর্যন্ত। তখন নবীজিকে ডাক দিল, ফারাসাকা ইয়া মুহাম্মদ, দোস্ত গো আপনি মেহেরবানি করে সূর্য ইয়া রাসূলুল্লাহ মাথা মুবারক উঠায় আপনি হাসরের মাঠে আপনার জুলফি মুবারককে একটু নাড়া দিয়ে দেন। আপনার জুলফি মুবারক নাড়া দেন গো। নবীজির জুলফি মুবারক যখন নাড়া দিবে, একটা বাতাসের সৃষ্টি হবে। ওই বাতাসটা একটা আবর পয়দা হবে। সূর্যের কিরণ যে প্রখরতা, ওই সূর্যের কিরণের প্রখরতার নিচ দিয়ে একটা আবর পয়দা হবে, মেঘমালা সৃষ্টি হবে। ওই মেঘমালাটা তোমার আমার কলবে যদি ঈমান থাকে, ওই গুনাহগার ঈমানদারের মাথার উপরে ওই মেঘমালা হাসরের ময়দানে ছায়া দিব। হে আমার ভাইও শোনো, আমার নবী পাকের জুলফি মুবারকের বাতাসের এমন ক্ষমতা আসলে সূর্যের তাপ নবীর জন্য এখন সরি হয়ে যাবে। শুধু তাই না, ওই যে বাম দিক থেকে জাহান্নামের দরজাগুলো খোলা হয়েছিল, ওই দরজাগুলো এখনো হাসরের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ কো দোস্ত, আপনি একটা হাসি মুবারক দিয়েছিলেন আয়েশা সিদ্দিকার হুজরা শরীফে, আপনার দুরানি দামদার মুবারক থেকে যে নূর বাইর হয়েছিল, আয়েশার হুজরা আলোকিত হয়েছিল। ওই আলোকিত হুজরা শরীফে হারানো সুইটা আপনার নূরের আভা দিয়া টোকাই আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা হাসি মুবারক দেন। এই হাসি মুবারক দিতেই মাত্র দেরি, জাহান্নামের দরজাগুলোর মাধ্যমে একটা কুদরতি পর্দা হবে ঈমানদার মুমিন মুসলমানের জন্য। আমার ভাইও রে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো তওবা যদি ভিতরে থাকবে, ওই ব্যক্তির জন্য হাসরের ময়দান কার জন্য হবে ফজরের 2 রাকাত নামাজের সমান, আর কার জন্য হবে আমার নবী পাকের শাহাদাত আঙ্গুল মুবারকের ইশারার সমান। আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কান্দায় না আমার নবী রে কান্দায় না কান্দাইলের কাঁদবা হাসরে নবী রে কান্দাইলের কাঁদবা মিজানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। তওবা গ্রহণ হওয়ার জন্য শেষ করে দিচ্ছি, তওবা কবুল হওয়ার জন্য শর্ত আগের গুনাহ যেই গুনাহ তুমি আমি করছি এই গুনাহ থেকে পরহেজ হওয়া। পরহেজ বুঝছেন নি? এই গুনাহ আর করব না, এই সংকল্প হৃদয়ে রাখা। তওবা কবুল হওয়ার জন্য শর্ত আনানিয়ত, বুঝছেন না? আমিত্বকে বর্জন করা। তওবা কবুল হওয়ার শর্ত কিবরিয়া, বরত্বকে পরিহার করা। তওবা কবুল হওয়ার শর্ত ফখর, অহংকার বর্জন করা। তওবা কবুল হওয়ার শর্ত হাসাদ, হিংসা পরিহার করা। তওবা কবুল হওয়ার শর্ত গীবত, পরচর্চা, পরনিন্দা, সমালোচনা ত্যাগ করা। ওই জাতীয় বস্তুগুলো যখন বান্দা ত্যাগ করবে তখন ওই বান্দার তওবা আপন আপন মুর্শিদের উসিলায় দয়াল নবীজির কদম মোবারকের খাতিরে আল্লাহ কবুল করে নিবে। বান্দার তওবা যখন কবুল হয়ে যায়, যখনই কবুল হয় তখন যেন বান্দা মাসুম হয়ে যায়। হে আমার ভাইও, আকাইনন্দর দরবারে মদিনা মাহবুবে খোদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমাকে তওবার আগ্রহ শিক্ষা দিয়েছে। এমন জাতের মানুষ হইয়া দুনিয়ায় থাকবে, আর এমন জাতের মানুষ হইয়া কবর দেশে থাকবে, এমন জাতের মানুষ হইয়া আসরে উঠবে। এই জন্যই তোমাকে আমাকে আল্লাহর হুকুম নবীজি পালন করিয়া দৈনন্দিন 100 বার তওবা শিক্ষা দিয়েছে। করতে রাজি আছে? করবেন। একটি কথা বলি, শেষ করছি। আদম আলাইহিস সালাম দুনিয়া আগে আইছেন, আমরা আগে আইছি। আদম আলাইহিস সালামের উম্মত বান্দা, আদম আলাইহিস সালামের উম্মতগণ আগে আসছেন, আমরা আগে আসছি। আমরা সবাই আদম সন্তান, তিনের উম্মত ছিল না? তারা আগে আসছে না পরে? আমরা সকলে আগে আসছি। খুব খেয়াল, তারা কবরে আসেনি, আমরা আগে যারা আছে তারা আছে না? কবরস্থানে গিয়ে আমরা পড়ি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা আনতুম লানা সালাফুন, আনতুম লানা সালাফুন। হে ইমানদার নরনারী, তোমরা যারা কবরে আছো তোমাদেরকে সালাম দিচ্ছি।
তোমরা আমরা আগে আসছিলা, আনতুম লানা সালাফুন, তোমরা আমাদের আগে আসছিলা, চলে গেছো। ওয়া নাহনু লাকুম তাবাউন, তোমরা যেমনে কবরে গেছো আবার তোমরার অনুগামী হইয়া আমরাও তোমরা পিছে পিছে আসতেছি। আসলে কি জিজ্ঞাসা নি হুজুর, আর এটা আমরা পড়ি কি থাকো, জিজ্ঞাসা করছেন? পড়তে আসে কবরের পাশে দিয়ে আপনি পড়তেছেন, বলতেছেন এই কবরবাসীগণ তোমরা আমাদের মতো দুনিয়া ছিল, এখন তোমরা এখানে আসছো, তোমরা আমরার আগে আসছিলা, তোমরা যে দশা আমরারও, তোমরা যেভাবে গেছো আমরাও তোমাদের পিছনে পিছনে কি। তো আদম সফিউল্লাহ থেকে এই পর্যন্ত যারা আসছিল তারা কেউ এখন আছে কোথায়? কিয়ামত পর্যন্ত আমরা যারা আছি, এরপরে যারা আসবে তারা সর্বশেষ যে আসবে সব কি ইসরায়েলি শিখে ফেলতেছে, ইসরায়েলি শিখে ফেলতেছে। উঠবো কেনা হাসরে আমি নবীজি তো উঠবো, নবীজির কদম থেকে আসলে ময়দান কায়েম হবে। সুবহানাল্লাহ বলবেন। হুজুর পাকের একটা লাকাব হচ্ছে হাশিরু। হুজুর বলেন আনাল হাশিরু আল্লাযী ইয়াহশুরুন নাস আলা কাদামাইয়া, আমি রাসূলুল্লাহ হাশির, আমি যেখানে কদম রাখবো রওজা শরীফ থেকে উঠে সেই দিকেই তাম পৃথিবীর কবরস্থ মানুষগুলা আমার কদমের দিকে আসতে থাকে। নবীজির থেকে আসলে সুবহানাল্লাহ বলেন। এখন নবীজি প্রথম উঠবে, ইসরাফিলের শিখের ফুকের সময় আদম নবীর উম্মতেরা আগে উঠবো না নবীজির উম্মতেরা? উত্তর দেন না কেন? দেখেন আমার নবীজির দোয়া, আল্লাহ আমার হিসাব হাসরে সহজ করে, মনে আছে? যারা আসছে আগে তারা চলে গেছে কবরে, ইসরাফিলে সিংহায় ফুঁক দিবে, যারা আসছে পরে উঠবে সবার আগে হাসরে। গুনাহগার উম্মত, নবী পাকের উম্মতগণ সবার আগে উঠবে হাসরে। 120 কাতারের মধ্যে 17 কাতার উম্মতে মুহাম্মাদির হবে, বাকি অন্যান্য নবীগণের হবে। তার মধ্যে 3টি কাতার আমার নবী পাকের। এই 3 কাতারের মধ্যে এক দলে বিনা হিসাবে, আরেক দলে হিসাবে, আরেক দল বড় কষ্ট পাইয়া যাবে জান্নাতে। আরেক দলের হিসাব নিতে চাইলে তখন তারা বলবে কেন পাঠাইছো তুমি আল্লাহ, আগে বল। আল্লাহু আকবার বলেন না কেন? একদমকে বলবে আল্লাহ হাসরের ময়দানে কি কি করে আসছো, এটাই বের করছো না, কি কি করে আসছো? এরা বলবে আল্লাহ কেন পাঠাইছো? ক্ষমতা দাও, সুপ্রিম পাওয়ার। কি পাওয়ার? আরো যেমন কি পাওয়ার? দেখেন একজন সুপ্রিম পাওয়ার ওয়ালা হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু 70,000 জিনজির পরাবে হাত মুবারকে, প্রতিটি জিনজিরে 70,000 ফেরেশতা মুকাররর করা হবে। আসলে বিরাট গল্প করছে না, এই উত্তর দেন কেন? অপরাধে না ভাই আমার ময়দানে মাঝে মাবুদকে বলবে তুই মাবুদ বলে জাহান্নাম বানাইছ, একটু দেখতে চাই তোর জাহান্নাম। আল্লাহু আকবার বলেন। আয় মাওলা তুমি নাকি দুজক বানাইছো আমার নবীজির গোলামদেরকে শাস্তি দিতে, আমি একটু দেখতে চাই তোমার দুজকটা। তো আল্লাহ ফেরেশতাদেরকে বলবে সাবধান, জিনজির পরানো হয়েছে প্রেমের জিনজির,
বন্ধু যেন কখনো জাহান্নামের দিকে না চায়। এই জাহান্নামের অগ্নির ক্ষমতা নাই, বন্ধুর নজর থেকে একটু ফিরে থাকবে। আমার বন্ধু যদি আজকের নজর দেয় গো, আমার সাত জাহান্নাম আর জাহান্নাম থাকবে না, লয় হয়ে যাবে। আর এসকো নারুম মাসাওয়াল্লাহ, এসকের অগ্নির ক্ষমতা আল্লাহ ছাড়া যা আছে সব সরকার করে দিতে পারে। এমন লোকদেরকে যখন আল্লাহ হাসরে বলবে কি করছো, এরা বলবে কেন পাঠাইছো। কথা বুঝতে পারছেন? এরা বলবে কেন পাঠাইছো, আল্লাহ বলবে কি করছো, এরা বলবে কেন পাঠাইছো। তখন বলা হবে না, এখানে আর কোনো কথার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? এমন বান্দাদের দ্বারাই পৃথিবী নিয়ন্ত্রিত। আল্লাহ যেন আমরা এমন বান্দা যদি নাও হই, আল্লাহ যেন তাদের গোলামি করে। সবাই বলেন না আমিন বলেন।